প্রধানমন্ত্রীর কর্মসূচির আরো খবর জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ রিটন। রিটন, আপনি তো চট্টগ্রামে আছেন, সেখানকার প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন, আমরা দেখলাম। সফরের সারাদিনের বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামে প্রবেশ করেছেন এখন থেকে 1 ঘন্টার বেশি সময় হয়। সেটি মূলত তিনি প্রথমে এসেছেন বাঁশখালীতে, সেখানে আমাদের সহকর্মী ছিল এতক্ষণ, তিনি জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে আছি হাটহাজারীতে, যেখানে প্রধানমন্ত্রীর দ্বিতীয় তার একটি প্রোগ্রাম বন্যার পরবর্তী যে পুনর্বাসন কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করবেন এবং একই সঙ্গে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির তাদেরকে সহযোগিতা করবেন। গত বন্যায় আমরা জানি যে গত বন্যায় বাঁশখালী, সাতকানিয়া সহ চট্টগ্রামের বড় একটি অংশ এবং এই হাটহাজারীতে প্রচুর সংখ্যক মানুষ বন্যাক্রান্ত হয়েছে এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে তিনি আজকে প্রথমবারের মতো এখানে আসছেন এবং তিনি এখানে শুধুমাত্র যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যে ঘর দিবেন সেটি নয়, একই সঙ্গে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছেন, তাদের পরিবারকেও তার অর্থ সহায়তা প্রদান করা হবে। আমরা এর আগেও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এখানে কয়েকজন আছে তার 3টি সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের চলাচলের জন্য এখানে আমি হয়তো একজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো, যে তারা আমাদেরকে কথা বলছেন। আপনি বন্যাতে আক্রান্ত হয়েছিলেন, আপনাকে তো প্রধানমন্ত্রী সহযোগিতা করছেন, কেমন অনুভূতি আপনার? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহ রহমত করুক আমাকে, ওনার প্রতিদান পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমার ঘর ছিল না, একটা ভাঙাচুরা ঘর ছিল, ঘরটা পাওয়ার কারণে আমি অনেক উপকারী হয়েছি। আল্লাহ ওনার মা বাবাকে মাফের কামনা করুক। তারা যাদের অনেকের ঘর ছিল না, তারা এই অসহায় অবস্থার মধ্যে এই সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত। অনেক অসহায় দরিদ্র পরিবারের মাঝে আজকে যে ত্রাণ সহায়তা প্রদান করছেন এবং তাদেরকে আমাদের অনুষ্ঠান, যে প্রধানমন্ত্রী যে ত্রাণ সহায়তা কর্মসূচি, সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এখানে একজন যিনি সমন্বয় করছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো শুধুমাত্র যে প্রধানমন্ত্রী যে ঘর যেখানে শুধুমাত্র ঘর দিচ্ছেন তা না, কিছু প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করছেন। সার্বিক বিষয়ে যদি একটু বলতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন হাটহাজারীতে আছেন, উনি বলেছেন আমি কিছু ওই ভুক্তভোগী বা অসহায় তাদেরকে আমরা কিছু সহযোগিতা করব। আমরা 30 জন এই ভুক্তভোগী যাদের ঘর বাড়ি নাই, একদম জনজান্য, এই 30 জনকে মাননীয় প্রধানমন্ত্রী কিছু ঘর বাড়ির জন্য অনুদান দিবেন এবং আর কিছু প্রতিবন্ধী 15 জন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আগেই তালিকা করা হয়েছে, অনেক কষ্ট করে এখানে এসছেন এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যে সহায়তা প্রদান করা হচ্ছে, অনেকে খুব খুশি। মূলত 30টি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে, তবে বাকি যাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে তারা আর্থিকভাবে অসচ্ছল এবং প্রতিবন্ধী, এরকম তাদের নিয়েই মূলত আজকে যে আয়োজন আছে সেটি এখানকার অঞ্চলের জন্য বড় একটি ঘটনা। আমরা দূরে একটু দেখতে পাচ্ছি, যদিও সমাবেশের স্থলে, এখানকার স্থলে এখনো সাধারণের প্রবেশ এখনো পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। একটু আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো মাঠটি সুইপিং করেছেন, নিরাপত্তার চাদর, যেটি তাদের যে কমন যেটি প্রটোকল সেটি নিশ্চিত করার পরেই কিছুক্ষণের মধ্যে হয়তো যারা এখানে দর্শনার্থী আছেন এবং একই সঙ্গে যারা এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের জন্য এই অনুষ্ঠানের স্থলটা উন্মুক্ত করা হবে। এই মুহূর্তে মূলত যে প্রাথমিকভাবে যারা উপকার পাবেন তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে এবং কিছু গণমাধ্যম কর্মী ঢুকছেন। এরপরে হয়তো সাধারণ যারা আছেন, নেতাকর্মী, তাদের জন্য উন্মুক্ত করা হবে। তবে আশা করা হচ্ছে হয়তো 5টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাটহাজারীতে আসবেন এবং সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলবেন। মোটামুটি এই ছিল হাটহাজারী থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবরাখবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে রিটন। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবরাখবর।